হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, শিম কুটে নিয়েছি, বেশ কিছু শিম কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। শিম দিয়ে রুই মাছ কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে রেখেছি। মজার একটা রেসিপি করবো, দেখতে থাকুন। পেঁয়াজ কলি কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি। চুলায় হাঁড়ি দিয়েছি, মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা উল্টে দিব। এভাবে একটু তেল দিয়ে মাছটা ভেজে নিলে মাছটা খেতে টেস্ট হয়। অনেকে মাছ পুড়িয়ে ফেলে, আমি পোড়াবো না। মাছটা পুড়িয়ে ফেললে মাছটা শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই একটু কম ভাজা করে নেবেন। তুলে নিচ্ছি। উল্টে দিচ্ছি। এখানে 2 পিস আসছে, এটা একটু উল্টে দিই। উল্টে পাল্টে ভেজে নেবেন।
মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রিয় দর্শক দেখুন, মাছ ভাজার কড়াইটা তুলে মাছ ভাজার তেলগুলো অন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম চুলায়। এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এখন ভেজে নিব। একই সাথে এখানে পেঁয়াজের কলি আছে, এগুলো দিয়ে দিব। নাড়াচাড়া করে নেব, মশলার সাথে ভালোভাবে ভেজে নিব। প্রিয় দর্শক দেখুন, আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এই যে তেলটা উঠে আসছে, পেঁয়াজ পাতাটা ভাজা হয়ে গেল, হলুদ দিয়ে দিচ্ছি। মাছেও হলুদ দেওয়া ছিল, এখন আবার দিচ্ছি। এ পর্যায়ে আমি শিমগুলো দিয়ে দিব। চমৎকার একটা স্যান্ড বের হয়েছে। মাছ ভাজার তেল তো, এই জন্য সুগন্ধটা আলাদা টেস্ট। এইভাবে মাছ ভাজার তেলে আপনি রেসিপি করে নেবেন, পরে আবার নতুন তেল না দিয়ে মাছ ভাজাতে একটু তেল দিবেন বেশি করে, তখন রেসিপিটা টেস্ট হয়। শিমগুলো অল্প করে ভেজে নিব। প্রিয় দর্শক দেখুন, শিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমার। পেঁয়াজ পাতা মশলা জিরার ফোড়নে সুন্দর করে শিমগুলো ভেজে নিলাম। এখন আমি এতে পানি অ্যাড করে দিব। নাড়াচাড়া করে দিব। দেখুন শিমের কালারটা কি সুন্দর এসেছে। এখন আমার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। দেখুন রুই মাছ দিয়ে সুন্দর করে শিম রেসিপিটা বসিয়ে দিলাম। দেখতে থাকুন। এই পর্যন্ত যারা আমার রেসিপিতে আসছেন একটা লাইক করে দিবেন, লাইক করে কন্টিনিউ করুন। ক্রমান্বয়ে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন নিউ হলে।
এ পর্যায়ে ঢেকে দিব, দেখতে থাকুন। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালের গুঁড়াও একটু অ্যাড করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়াটা একটু কম দিলাম পরিমাণে। ঢেকে দিব কিছুক্ষণের জন্য। শিমগুলো সিদ্ধ হওয়ার পরে ফিরে এসেছি, আবার আরও কিছু কাজ আছে, দেখতে থাকুন। প্রিয় দর্শক দেখুন, ফিরে আসলাম আমার রেসিপিটা হয়ে আসার মুহূর্তে। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর মাখো হয়ে গিয়েছে রেসিপিটা, শিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি করে দিচ্ছি। ধনেপাতাটা আমার রেসিপিটাকে টেস্টফুল করে তুলবে। এখন আলতো করে এগুলো ঢুকিয়ে দিব। দেখুন কি নাইস দেখা যাচ্ছে। ঝোলটা একটু দেখে নিই। প্রিয় দর্শক, দুর্দান্ত টেস্ট হয়েছে আমার রেসিপিটা। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আপনাদের জন্য রইল শুভকামনা। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হয়ে গেল শিম দিয়ে রুই মাছ দিয়ে মজার একটা রেসিপি। আল্লাহ হাফেজ।